দীর্ঘ 1 মাস রোজার পর ঈদের জামাতে নামাজ আদায় করলেন বিশ্ববাসী। সূর্যের প্রখর তাপমাত্রাকে উপেক্ষা করে রমজানের দীর্ঘ 1 মাস ধরে রোজা রাখার পর আজ খুশির ঈদ পালন করতে মেতে উঠেছে বিশ্ববাসী। খুশির ঈদ পালন করছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষজন। সকলের মুখে খুশির আমেজ। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী হিজরি সনের 10ম মাস শাওয়ালের প্রথম দিনে ঈদ পালন করা হয়। পবিত্র রমজান মাসে রোজা পালনের পর ঈদের দিনটায় আনন্দে মেতে ওঠেন তাঁরা। ঈদের সকালটা শুরু হয় নতুন জামা কাপড় পরে, নামাজ পড়ে, একে অপরকে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে। এদিন দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের বৃহৎ শকুনপুকুর ঈদগাহ ময়দানে সকাল 7:30 ঈদের জামাত শুরু হয়। নামাজের পূর্বে শাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক উপস্থিত মজলিসের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ঈদের জামাতে উপস্থিত হতে পেরে ধর্মপ্রাণ মুসলমানদের মুখে খুশির আমেজ দেখা যায়। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট ও উত্তর কাশীপুর থানার পক্ষ থেকে প্রশাসনিক আধিকারিকদের ঈদগাহের আশেপাশে টহল দিতে দেখা যায়। ঈদগাহ কমিটির সম্পাদক মাওলানা জবিউল্লাহ মোল্লা জানান, দীর্ঘ 100 বছর ধরে এই ঈদের জামাত ঐতিহ্যবাহীর সঙ্গে চলে আসছে। তাই 14 থেকে 15 হাজার মানুষের সমাগম হয় এই ঈদের জামাতে। দুই পাশের রাস্তায় এবং পুরো ঈদগাহ ময়দান জুড়ে মানুষ জামাতে শামিল হয়। ঈদের নামাজের ইমামতি করেন শাতুলিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আবু বক্কর মোল্লা। তিনি বিশ্ববাসী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। নাইমুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, 7 টিভি বাংলা। সর্বপ্রথমেই ঈদের খুশির পাইগাম, শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তার সঙ্গে সঙ্গে ঈদের প্রীতি সমগ্র বিশ্ববাসী, নর নারী, শিশু, আবালবৃদ্ধ বনিতা, তার সঙ্গে সঙ্গে নিশ্চিতভাবে আমাদের সকলের প্রিয় মাতৃভূমি, আমাদের স্বদেশ ভারতবর্ষের সমস্ত নাগরিকের প্রতি, পশ্চিমবঙ্গের সমস্ত আপামর বাঙালি সকলের প্রতি আমাদের ঈদের শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রীতি সর্বপ্রথমেই জানাচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে নিশ্চিতভাবে এটুকুই বলতে চাইব, ঈদ একটি সম্প্রীতির উৎসব, ঈদ একটি সহাবস্থানের উৎসব, ঈদ একটি সৌহার্দ্যের উৎসব। অতএব এই সৌহার্দ্য, সহাবস্থান এবং সম্প্রীতি যেভাবে মুসলিম কওম, মুসলিম উম্মাহ যেভাবে আমরা পালন করি, তা যেমন সহনাগরিকের কাছে আতঙ্কের উদ্রেক করে না, তা যেমন অন্যকে তটস্থ করে না, ঠিক একই রকমভাবে এই বার্তা এবং এই আবেদন নিশ্চিতভাবে আমরা আমাদের সহনাগরিকদের কাছে রাখব। আমাদের দেশ সর্বধর্ম সমন্বয়ী ভারতবর্ষ। অতএব প্রত্যেক ধর্মাধর্মী মানুষ এখানে বসবাস করেন। প্রত্যেকে যে যার ধর্মটা আবেগের সঙ্গেই পালন করুন, উৎসবের সঙ্গেই পালন করুন, আড়ম্বরের সঙ্গেই পালন করুন, সমারোহের সঙ্গে পালন করুন। কিন্তু কোনো উৎসবই, সে মুসলিমেরই হোক অমুসলিমেরই হোক, কোনো উৎসবই যেন অন্য কোনো ধর্মাবলম্বী মানুষের কাছে আতঙ্কের না হয়ে উঠে, অন্যকে যেন তটস্থ না করে, এই আবেদন আজকের ঈদের এই সম্প্রীতির মঞ্চ থেকে সমগ্র ভারতবর্ষে এবং আপামর বাঙালির কাছে আমাদের আবেদন থাকবে। এই ঈদগাহ শকুনপুকুর ঈদগাহ ময়দান, এটা মূলত গুঁছুড়িয়া গ্রামেরই একটা অংশ। এখানে 100 বছরের অধিক সময় ধরে ঈদ পালিত হয়ে আসছে এবং লোক সমাগম ছোট বড় ফুল 6টা গ্রাম এবং সেই সাথে সাথে অন্য গ্রাম থেকেও আংশিক কিছু লোকজন তারা এখানে বড় জামাতে নামাজ পড়ার আকাঙ্ক্ষায় উপস্থিত হয়ে থাকে। প্রায় 10-12 হাজার মানুষের সমাগম হয়। খুব শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবেই এই জামাত চলে আসছে। আমিও একজন 50ঊর্ধ্ব ব্যক্তি। আমি আজ প্রায় 16 বছর ধরে এই ঈদগাহের দায়িত্ব সামলাচ্ছি। ছোটোবেলা থেকেই আমরা এই ঈদগাহেরই মুসল্লি। তো আমি আমার ঈদগাহ এলাকা এবং এখানকার মুসল্লিয়ানে কেরামদের প্রতি এই বার্তা দিতে চাই যে আমরা শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে, যে ঐক্যবদ্ধভাবে এই জামাতকে ঐতিহ্যের সঙ্গে কায়েম রেখেছি, ভবিষ্যতেও কায়েম রাখতে পারি এবং এখান থেকে আমরা যে শান্তির বার্তা দেব, সেই শান্তি এবং ভ্রাতৃত্বের বার্তা যেন সারা বিশ্বের কানায় কানায় পৌঁছে যায়। কেন এখন বিভিন্ন মাধ্যমে কোনো মানুষের
কথাবার্তা কার্য সারা বিশ্বে পৌঁছে দেওয়া যাচ্ছে। আমরা এখান থেকে সেই শান্তি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বার্তা সারা বিশ্বর মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী মিলেমিশে ধর্ম, বর্ণ, ভাষাভাষী নির্বিশেষে সকলেই মিলেমিশে বিশ্বকে একটা শান্তিপূর্ণ বিশ্ব হিসেবে গড়ে তুলুক। আজ শকুন পুকুরের এই বৃহত্তর ঈদগাহ ময়দান থেকে আমরা সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।